আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্পেনের বার্সেলোনা থেকে লিপি আছি আপনাদের সাথে। এখন আমি রান্না করব লাউ দিয়ে ডাল। তো আমি ডালটা বেশ সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। তো আমি এর ভিতরেও ডালের ভিতরে আরেকটু পানি অ্যাড করে দিয়ে দিলাম লাউ। আগে থেকে কেটে ধুয়ে রাখা যে লাউটা, সেটাই। লাউ কিন্তু সব সময় ভালো করে ছিলে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হয়। কাটার পরে ধুলে কিন্তু পানি পানি হয়ে যায়। তো আমি সেটাই করেছি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ টি স্পুন জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিয়ে আমি জিরার গুঁড়াটা দিলেও হয়, না দিলেও হয়। আমি এখন রান্না করব লাউ দিয়ে মুসুরির ডালের ঘন্ট। এটা আমাদের যশোর অঞ্চলে বলে ঘন্ট। তো বা এটা কিন্তু লাস্টে বাগার দিয়ে দিতে হবে। তো আমি খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢেকে দিব ভালো করে বলকটা আসুক। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কেটে নিব। এই যে এই মরিচগুলো যখন নিয়ে এসেছিলাম ওই দিন আমি বাজার করে এসে তো গরম অস্থির হয়ে গিয়েছি। তো লিহানকে বলেছিলাম, আমার ছেলেটাই মরিচগুলো খুব সুন্দরভাবে বেছে দিয়েছিল আমাকে, বা বাজারের যে পেঁয়াজ টিয়াজগুলো এনেছিলাম সেগুলো ও গুছিয়ে দিয়েছিল। ওকে বলেছিলাম এভাবে এভাবে করো। মাঝে মাঝে একটু করিয়ে করাতে হয়, কি করব। তো এখন আমি মরিচটি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু অল্প একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাও অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, অনেকে দেয় না। তো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাগুলো একেবারে সাধারণ রান্না, সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, সামারের সময় কিন্তু সবজির অভাব নাই। একটা সবজি এক এক রকম করে রান্না করা যায়। তো আমি এখন লাউটা দিক থেকে হতে থাক, এদিক থেকে আমি কিছু রসুন কুচি করে নিব। রসুনগুলো আমি ছিলে রেখেছিলাম, সেটাই আমি কুচি করে নিচ্ছি যখন বাগার দিব। আসলে কাটা বাছার কাজটা গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যখন রান্না করি তখন আমি কিচেনে আসলে একটা কাজই করি না। এদিক থেকে রান্না করি, এদিক থেকে কাটা বাছা করি, আর একদিক থেকে ধোয়া পাকলা করি। তো মাঝে মাঝে যেগুলো একটু ঝামেলার সবজি সেগুলো আবার কেটে নিয়ে বসতে হয়। যেমন চিচিঙ্গাটা, এটা আমি বটি দিয়ে আশ্রয় আশ্রয় নিয়ে পরে কিন্তু বটি দিয়েই বসে বসে কেটেছি ফ্যানের নিচে বসে। কি করব, প্রচুর গরম ছিল। তো এখন আমি এই যে লাউটা আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি পাশের চুলায় শিফট করে দিয়ে আমি এখন ভাজি করে নিব চিচিঙ্গা। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা একটু শুকিয়ে গেলে আমি দিয়ে দিব এর ভিতরে তেল। তো আমি বেশ খানিকটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেই নাই, কারণ হলো চিচিঙ্গাতে খুব বেশি তেল লাগে না। চিচিঙ্গা কিন্তু অনেকগুলা চিচিঙ্গা। তো এখানে আমি প্রায় 2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজটা দিলে না খুবই ভালো হয় খেতে, বিশেষ করে ভাজি সবজিতে দেখবেন একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের এখানকার পেঁয়াজগুলো এমন একটু শক্ত টাইপের হয়, ভাজতে সময় লাগে, একটু মোটা টাইপের। এই জন্য সবসময় আমি কি করি, পেঁয়াজটা দেওয়ার পরে লবণটা দিয়ে দিই, তাহলে খুব সহজে নরম হয়ে যায়, একটু মজে আসে, সফট হয় অনেক। তো এই যে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম। পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এ পর্যায়ে অ্যাড করে দিব চিচিঙ্গাগুলা। চিচিঙ্গা ভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরে আমি এখানে প্রায় আধা কিলোর বেশি চিচিঙ্গা আছে। তো সেটা আমি পুরো একবারে ভাজি করে নিব। বারবার ভাজি করা ভালো লাগে না, যতটুকু থাকবে পরে খাওয়া যাবে। তা আমি এখন একটু ঢেকে দিচ্ছি, একটু নরম হয়ে আসুক।
তো এই যে আমি একটু হলুদ দিয়ে, শুধু জাস্ট একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি প্রায় হয়ে আসার মুখে, আমি কিন্তু হওয়ার 5 মিনিট আগে নামানোর আমি এখানে ডিম দিয়ে দিব। চিচিঙ্গা ভাজিতে ডিম দিলে খেতে কিন্তু অসাধারণই হয়। আমাদের যশোর অঞ্চলে চিচিঙ্গাকে আরেক নামেও ডাকে, সেটা হলো কুশি বলে অনেকে। তো আমি জানি না শুদ্ধ ভাষা কোনটা, কিন্তু আমরা কিন্তু কুশি বলি এটারে। তো যাই হোক, চিচিঙ্গাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটাও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। নরম ভাব যখন ডিমটা শক্ত হয়ে আসবে, এর ভিতরে আমি দিয়ে দিব একটুখানি অল্প একটু পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা গরম মশলার গুঁড়াটা জাস্ট ডিমের গন্ধটা যাতে না কয় সেই কারণেই দিচ্ছি, কারণ যেহেতু ডিমের একটা এক্সট্রা ফ্লেভার আছে, সেটা কিন্তু কোনোভাবেই যাবে না। তো যেহেতু গরম মশলা আছে, তাই আমি গরম মশলা দিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে ডিমের সাথে, পরে পুরাটা চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে আমি নামিয়ে ফেলব। এই সহজ রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি খুব ভালোভাবে ডিমের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই ভাজাটা যত সুন্দর করে ভাজবেন ততই ভালো হবে। কিন্তু আমি আরও 4-5 মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো খেতে খুবই ভালো হয়েছে। তো আমি এখন আমি এই যে লাউ আর ডাল, এটাই আমি একটু বাগার দিয়ে নিব। তো আমি অল্প একটু তেল দিলাম, খুব বেশি তেল দিব না। তো একবার পরিমাণ ছাড়া তো খাওয়াও যায় না। তো যেহেতু বাগারের তরকারিতে তেল কিন্তু একটু কম হলেও হয়, তা আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি। আমি সেম প্যানের ভিতরে এই কাজটা করে নিচ্ছি, কিন্তু প্যানটা কিন্তু আমি আর ধুয়ে নিয়ে নিই, যেহেতু তেলের প্যান। তো এই জন্য তা আমি এখন এটার ভিতরে একটু জিরা দিয়ে দিলাম। আসলে এই বাগারের ভিতরে সবসময় একটু জিরা দিলে খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছুই না। তো শুকনো মরিচের যে একটা ফ্লেভার আছে, এটা কিন্তু কোনো বাগারের সবজির ভিতরে দিলে কিন্তু খেতে কিন্তু মানে সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে অসাধারণই হয়, স্মেলটা বেশি হয়। তো যাক, প্যানটা পড়ে যাচ্ছিলো ভুলবশত, যাক আমি আল্লাহর রহমত ধরে ফেলেছি। তো আমি সাথে সাথে এটা ডালের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, খুব ভালোভাবে উপর নিচে নেড়ে মিশিয়ে আর একটু জাল করে আমি নামিয়ে ফেলবো। এই তো লাউটায় যেহেতু মানে কষি নরম হয়ে গেছে, তো আমি একটু পাতলা পাতলাই রাখবো। আমাদের মানে বাড়িতে কিন্তু আরও একটু ঘন করে, আমিও করি, কিন্তু আমার আসলে ভুলবশত আমি দিয়ে ফেলেছি পানি অল্প একটু দিব, একটু বেশি পড়ে গিয়ে যাওয়াতে। সবজি এমন একটা জিনিস, রান্নার সময় যদি 1 ফোঁটা পানি বেশি হয়, তাই মনে হয় 4 ফোঁটা হয়ে যায়, সেটা টানাতে যেহেতু আমার একেবারে মানে কি বলবো। তো যাক, লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে একটু টালা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, এই সিম্পল জিনিসটা ভাত খেতে খুবই মজা হয়েছিল, 2টা সবজি। তো যাক, এখন আমি একটু গাছের পরিচর্যা করব। এই গাছগুলো আমি রিসেন্টলি নিয়েছিলাম, তাও মানে 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে। এই গাছগুলো মাশাআল্লাহ, আমি গাছ কিনলে তো ঘরে থাকেই না, যেহেতু আমার সামনে কোনো ব্যালকনি নাই, এটাই সমস্যা। তো আল্লাহর কি রহমত, আল্লাহর মানে কি বলবো, এবার আল্লাহর রহমত করেছে, গাছগুলো ভালোই থেকেছে। আর এর ভিতর থেকে নতুন করে মানে আবার পাতা গজিয়েছে, এজন্য খুবই ভালো লেগেছে। তো এই স্নেক প্ল্যান্ট আমি 2টা কিনেছিলাম। তো ওই জন্য তো আমি এর মানে টবটা পরিবর্তন করে নিয়েছি, কারণ এটা ছোট্ট একটা টবে ছিল। সেটাই আমি বেশ কিছুদিন, প্রায় মানে 20-25 দিন আগে 2টা টব নিয়ে এসেছি, কিন্তু আমার পরিবর্তন করার জন্য সেই সময়টুকু আমি পাই নাই। তা আমি সেটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আমি টবটা মানে যে প্লাস্টিকের ছোটো একটা ছিল, আমি কেটে এই সাদা টবের ভিতরে দিয়ে দিয়েছি। আর আমরা যে বিচে গেছিলাম গোসল করতে সমুদ্রে, সেই সমুদ্র থেকে আমরা ঝিনুক উঠিয়ে নিয়ে এসেছিলাম।
মানে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, সেই কিছু ঝিনুক একটু ফাঁকা ফাঁকা করে গাছের ভিতরে গোড়াটায় বসিয়ে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর পানি দেওয়ার সময় যেন পানিটা না পড়ে। তো যে গাছের পাতাগুলো খারাপ হয়ে গিয়েছে, মরা মরা, সেগুলো আমি কেটে দিচ্ছি। আমি সবসময় এই কাজটা করি, কারণ কেটে দিলে দেখা যায় কি গাছটার উপরে আর প্রেশার পড়ে না। যখন একটা পাতা মারা যায় তখন কিন্তু আরেকটা আস্তে আস্তে আরেকটাও শুকিয়ে যেতে থাকে। তো এই জন্য আমি ধীরে ধীরে মানে সবগুলো দেখে শুনে কেটে নিয়েছি। তো এই গাছটাও আমি এরও টপ মানে টপ শুধুই আমার হাজব্যান্ড আর একটা এই টবের ভিতরে রেখেছিল, কিন্তু সেটাও কিন্তু ছোট্ট একটা ছিল, সুন্দর ছিল না। তো সেটাও আমি পরিবর্তন করে নিয়ে নতুন করে মানে যে আমার কাছে এক্সট্রা মাটি ছিল সেই মাটিটা দিয়েই আমি সুন্দর করে, মাটি বলতে কি বাংলাদেশের মাটি না, কোকোফিট টাইপের কি দেখি এই দেশি জৈব সারের মতো কালার কি জানি, আমি জানি না, যাই হোক সেটা দিয়েই আমি সুন্দর করে নিয়েছি। তো আমি সবগুলো গাছ এভাবে গুছিয়ে নিয়ে বাকি যে ঝিনুকগুলো ছিল আমার কাছে যে লাকি বাম্বু আছে সেই লাকি বাম্বুর ভিতরে দিয়ে দিচ্ছে। তো দেখুন এই কাজগুলো করছে কিন্তু তাসকিন আর তাসপিয়া। যখন দেখেছে আমাকে করতে তখন এসে দুইজনই বলছে মাম্মা আমিও করব। তারপরে আমি বললাম সমস্যা নেই, করো। তো দেখুন এখন আমি আরও কিছু ঝিনুক রয়ে গিয়েছে, তো চেয়েছিলাম অ্যাকোরিয়ামে দিতে, কিন্তু যেহেতু আমাদের মাছগুলো নর্মাল পানির মাছ, যেহেতু এই ঝিনুকগুলো সমুদ্রের থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, আল্লাহ না করুক যদি কোনো মাছের এফেক্ট পড়ে, তো এই জন্য আমি আর অ্যাকোরিয়ামে দিলাম না, আমি এটাই ফুলদানির ভিতরেও কিছু দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আসলে চোখের দেখা একটা সৌন্দর্য, তো বাচ্চাদের নিয়ে এই কাজগুলো করেছি। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই কোনাটা এই ফুলদানিটা থাকে, তা কিছু ঝিনুক দিয়ে এভাবে গুছিয়ে নিয়েছি, কিছু ডেকোরেশনও চেঞ্জ করেছি। তো এখন আমি এলাম কিচেনে। তো আমি কিচেনে এখন আমার টুকিটাকি কিছু কাজ করা লাগবে। দেখা যাচ্ছে ঈদের আগে সব মশলা গুছিয়েছিলাম, কিন্তু ঈদের সময় যেহেতু রান্না বান্নার একটা প্রেশার ছিল, তো সব কিছুই প্রায় শেষ হয়ে এসেছে কৌটার থেকে। তো আবার আমি একটু ঢেলে নিচ্ছি। তো রিফিল করার কাজগুলো কিন্তু মানে করতে ভালো লাগে আমার। আমি লবণের এই কৌটাটা রাত্রেই ধুয়ে রেখেছিলাম, সেটাই মুছে আমি কিছুদিন পর পর লবণ শেষ হলে আবার ধুয়ে আবার রাখি, কারণ পরিষ্কার জিনিস দেখতে কিন্তু ভালো লাগে আর মনটাও শান্তি লাগে। তো আমার এই যে এই সিরামিকের জারটাই একটার ভিতরে আমি রেখেছি গ্রিন টির প্যাকগুলা, আরেকটার ভিতরে আমি রেখে দিচ্ছি তেজপাতাগুলো আমার শ্বশুরের গাছের। তো এই তেজপাতাগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে, বিশেষ করে মাংস রান্নায়। তো হাতের কাছে রেখে দিলাম, তাহলে আমার সহজে নিতে পারবো। তো এও একটা ঝামেলার কাজ, এটাও কিন্তু আমার সংসারের একটা অংশ, এটা বলো প্রতিনিয়ত আমাদের করতে হয়। তো আমি সবগুলো মশলা যেটা যা দরকার সব ঢেলে নিচ্ছি, তেল ঢেলে নিচ্ছি। আসলে তেলটাও জগ থেকে শেষ হয়ে গেছে, আমি জগেই রাখি, তাহলে আমাকে খুব মানে সুবিধা হয় নিতে। আর আমি আমার হলুদের গুঁড়াটাও শেষ হয়ে এসেছে, কি বলবো, আমার মা শাশুড়ি মা দুইজন মিলে আমাকে 5 কিলো হলুদ দিয়েছিল। তো মাশাল্লাহ প্রায় 2.5 বছর মতো খেলাম আলহামদুলিল্লাহ। এবার কিনে খেতে হবে, আর দেশেরটা পাবো না, দেশেরটা বলতে বাড়িটা। তো এখন আমাকে আগামী মাস থেকে হলুদ কিনে খেতে হবে। তো এখন আমি ধীরে ধীরে সব মশলাগুলো ভরে নিচ্ছি। এই কাজগুলো করছি আমি মানে সব কাজ সেরে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে পরে আমি সন্ধ্যার সময় আবার একটু নাস্তা বানিয়ে দিচ্ছি। এখন আমি আবারও রান্না করব, কিন্তু রান্নার আগে এই কাজটাও গুছিয়ে নিচ্ছি। এটা হলো তাসকিন তাসপিয়াকে, যেহেতু ওদের মানে আজকে বাইরে যেতে পারবো না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ। তো অনেক দিন পরে বৃষ্টি এসেছে, যখন আমি অনেক খুশি হয়েছি। আমি যখন এই নাস্তাটা বানাচ্ছি তখন এত মেঘের গর্জন, এত জোরে জোরে মেঘ ডাকে, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি খুবই খুশি। ওই মুহূর্তে ওদের বাবাও ফোন করেছে, বলছে অনেক বৃষ্টি হচ্ছে, কিভাবে বের হব। তো আমি বললাম আজকে না আসার দরকার নাই, বা ওখানে থেকে যাও, তাও ভালো বৃষ্টিটা হোক। তো সে আবার হাসছে। তো আমি আবার
নাস্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু দুধটা দিলে কি হবে, পানি দিলেও হবে তার কাছে, কারণ হচ্ছে যখন ব্রেডটা দিব খুব সহজে ডিমটার গাত থেকে ছেড়ে দেবে। আর আমি 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, যেহেতু মিষ্টি খাবার একটু লবণ তো লাগেই। তো এখন আমি এই ব্রেডগুলো ভেজে নিব। আসলে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিলে মানে ইদানিং তাদের আমি চেষ্টা করছি অনেক, যে আমার কষ্ট হলেও ভালো ঘরের খাবারটাই খাওয়াই। বাইরের খাবারে এত অভ্যস্ত, যেহেতু ছোট মানুষ মানে একবার একটার বাহানা করে, তো আমি ফ্রেশ জুস ফ্রেশ খাবারগুলো এভাবে প্রতিনিয়ত ওদের করে দিই। এখন আরও চেষ্টা করছি বাইরের খাবার থেকে ছাড়ানোর। তো আমি ব্রেডগুলো এভাবে ভেজে নিব। তো ব্রেডটা কি জানি এবার ব্রেড নিয়ে এসেছি, বেশিরভাগ ব্রেডগুলো ভেঙে গিয়েছে। তো আমি চিন্তা করছি ওগুলো দিয়ে আমি দেখা যাক ব্রেড ক্রাম বানাই ফেলবো। তো প্যানটা যেহেতু বড়, আরও 1 পিস ধরে যাবে। তো এভাবে আমি পুরা ব্রেডটাই ভেজে নিব। এই মিষ্টি স্যান্ডউইচগুলোও কিন্তু খুবই ভালো লাগে, এগ স্যান্ডউইচ, এগুলোও কিন্তু মানে বাচ্চারা খুবই পছন্দ করেছে। আমার তাসকিন, তাসপিয়া, লিহান খুশি হয়ে গিয়েছে। আমার লিহান তো বিশেষ করে প্যানকেক বানালে মনে হয় যে আমি কি না জানি বানাচ্ছি, প্যানকেক এত পছন্দ করে। যদি প্রতিদিনও দিই মনে হয় প্রতিদিনও খাবে। আমার লিহান মানে বড় ছেলে লিমন, দুজনই খুবই পছন্দ করে। তো আমি এখন এই যে দিয়ে আবার একটু কালারটা বেশি এসে পড়েছে, তো আমি চুলাটা কমিয়ে দিলাম। দিয়ে আমি এই তো প্রায় ভাজা শেষ। এক সাইড মিডিয়াম টু লো আছে, 1 মিনিট করে ভাজলেই হয়ে যায়, বা 1 মিনিট লাগেও না, 40 সেকেন্ড করে ভাজলেই হয়ে যায়। তা আমি একটু বাটার দিয়েই ভেজে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। তো বাটার দিলে বাটারের একটা ঘ্রাণ অনেক সুন্দর হয়। যার কাছে বাটার নেই সে ঘি থাকলে ঘি দিবেন, তেল দিলেও সমস্যা নেই। তো আমি একটু বাটার দিয়েই করে নিয়েছি। তো এখন আমি ওগুলো কেটে ওদেরকে দিয়ে দিব। আমার তাসপিয়া তো পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, বলছে দাও তাড়াতাড়ি। আমি বলছি মামা অনেক গরম, তুমি কিভাবে খাবা। তো আমি একটু গুছিয়ে ওদেরকে প্লেটে দিয়ে দিব। ওরা 3 ভাই বোন খেতে থাক, আমি রান্নাটার প্রিপারেশন নিয়েছি, রান্নাটা শেষ করব। আমি একটু বৃষ্টি দেখতে যাব ব্যালকনিতে, পিছন সাইডে বা সামনের ঘরের ভিতরতে জানালা খুলে দেখব। কিন্তু এমন সময় স্যান্ডউইচটা চুলাই দিয়েছি আমি যেতেও পাচ্ছি না। তো আমি তড়িঘড়ি করছি, তাড়াতাড়ি করে বানিয়ে ওদেরকে খাইয়ে দিব। এই তো আমি আর এক ব্যাচও চুলাই দিতে দিতে কেটে নিতেছি, হয়ে গিয়েছে সব। এখন কেটে আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আমি একটুখানি চেক করেছিলাম, খুবই ভালো হয়েছে। তো আমি ওদেরকে দিয়ে দিলাম। মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আমি সামনের সাইডের বারান্দায় চলে এসেছি। দেখুন বৃষ্টি হচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টির একটু থেমে মানে একটু কম হচ্ছে, মানে জোরে হচ্ছিল, এখন একটু কমে গিয়েছে। তো মাশাআল্লাহ আমার পুঁইশাক গাছগুলো খুব ভালোভাবে ভিজেছে।